ভাই হ্যাঁ আপনার অনেক ভিডিও দেখলাম, আপনার হাত দেখে বলে অনেক কিছু কইতে পারেন, বর্তমান অতীত। হ্যাঁ তো সব যদি কইতে পারেন দেখেন তো আমার হাতটা একটু। আরে দেখে বাবা আমার রে, একটু তুমি তো কন্ত। আসছো ঠিক আছে। আমি তো সব সময় হাত দেখি না, আমারও একটা হাত দেখার নিয়ম কারণ আছে। নিয়ম কারণ ছাড়া যদি আসো তাহলে তো আমার কথা তোমার কাজে তো বনবে না। আচ্ছা যাই হোক, তুমি আসছো কোথায় থেকে? আমি এই গাজীপুর থেকে আইছি। গাজীপুর থেকে আসছো, হ্যাঁ। সমস্যা নাই। আল্লাহ ভরসা, আল্লাহ তুমি সাক্ষী। এই মেয়েটা যে আমার কাছে আসছে, এই মেয়েটার আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও। আচ্ছা দেখি তোমার হাতটা দেখি আগে। বিসমিল্লাহ রহমানির রহিম। তোমার নাম কি? কল্পনা। মিছা কথা বলবা না। তুমি হিন্দু না মুসলমান? মুসলিম। মুসলিম। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আছে। তোমার তো বিশাল ধরনের ফাড়া আছে, বিশাল সমস্যা ভুগতাছো, অনেক টেনশনের ভিতরে আছো। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। এই কথাটা কি তুমি আমারে কোনোদিন বলছিলা? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি তিনটা কথা বলে দিয়ে যাবো, কথা তিনটা যদি সঠিক হয় সঠিক বলবি, মিথ্যা হইলে মিথ্যা বলবি। যদি মিথ্যার কথা যদি কোনো আশ্রয় নাস, আল্লাহ তোর ক্ষতি করে দিতে পারে। ঠিক আছে তো? বিসমিল্লাহ রহমানির রহিম। তুই এমন একটা ব্যক্তি, আজ থেকে 2 বছর ধরে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি থেকে তুই 2 বছর ধরে আলাদা আছত। তোর জামাইয়ের অত্যাচারে তুই ওই বাড়িতে টিকতে পারস নাই। তরে রাইখা তোর জামাই আরেকটা বিয়া করছে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো কি তুই কোনোদিন বলছিলি? না। তুই এমন একটা ব্যক্তি যে কয় আয়রে তার পিছেই যাই রে, গেলে পরে তোর ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক? না ঠিক। কথাটা মিথ্যা বললাম না সত্য বললাম? না সত্য। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করলে ভালো না খারাপ? ভালো। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুই যারেই বিশ্বাস করস সেই তোরে ক্ষতি করে। কিছুদিন আগে তোর কাছের কিছু মানুষ তোরে ক্ষতি করার জন্য পিছে পিছে ঘুরছে। আল্লাহর দোয়ায়, বাবা মায়ের দোয়ায়, এই পাগলের দোয়ায় তুই বাইসা আসত। কথাটা ঠিক না বেঠিক? না একবারে সত্যি কথা গেলা। হ্যাঁ, ঠিক। তোর মায়ের দোয়ায় তুই বাইসা আসত। তোর মাও তোরে অনেক ভালোবাসে। তাই আমি যে কথাগুলো বললাম সত্য বললাম না মিথ্যা বললাম? না সত্য। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমারে কি বিশ্বাস করছত? আল্লাহরে বিশ্বাস করস, অবশ্যই বাবা মায়েরে বিশ্বাস করস, করি। তাইলে তোরে আমি একটা জিনিস দিয়ে যাবো। এই জিনিসটা আমি সবারই দেই না, তোরে আমার মন থেকে ভালো লাগছে দেখে তোরে পাগল জিনিসটা দিয়ে যাব। জিনিসটা কি তুই নিতে পারবি? হ্যাঁ নিতে পারি। আমার জিনিস সবাই নিয়ে সহ্য করতে পারে না। কিরকম তুই আমার জিনিসটা নিয়ে তুই সহ্য করতে পারবি? ইনশাআল্লাহ। কিরকম তোর বিশ্বাস মনের ভিতর আছে? তাই আমি পাগল বলার সাথে সাথে তুই আমারে 500 টাকা দিতে পারবি? হ্যাঁ পারবো। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাগবো না তোর টাকা, তোর মনটা খুবই বড়। তুই সবারে দিতে চাস, কিন্তু তোর দিলে পরে তোর এক সাইড নষ্ট হয়ে যায়, সংসারে অশান্তি বাজে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। আরেকটা কথা বলে দেওয়া যায়, সব ছেলে তো তোরে ধোকা দিয়ে চলে যায়। তুই এমন একটা ব্যক্তি মনে মনে একটা পাইতে চাইতেছ যে একটা ছেলের ভালোবাসা সঙ্গ যদি পাইতাম তাহলে আমার মনটা সফলতা হয়ে যেত, কিন্তু তুই এই জিনিসটা পাইতেছ না। কথা ঠিক না বেঠিক? ঠিক। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ছেলেটা সঙ্গ দেওয়ার যদি তোর সাথে যদি সঙ্গ দেওয়াইতে পারি তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাহলে জিনিসটা দেওয়ার সাথে সাথে দেওয়ার আগে কিরকম পাগলের বিশ্বাস করস, তুই আমার 500 টাকা দিবি। দে দে 500 টাকা। 500 টাকা দে, 500 টাকা দে, তোর একটা জিনিস দিয়ে যাই। দে। বাংটি তো নাই। আসলে কয় টাকা নোট? 1000 টাকা নোট। এই টাকাটা তোরই, তোর টাকাটা লাগবো না। তোর মনটা খুবই বড়, 500 চাইলে 1000 দিয়ে দেস। আসলে তোর চাই না, টাকা দিয়ে সব কিছু হয় না। তোর পাগল যে জিনিসটা দেওয়ার আগে তুই পাগলের কথা বিশ্বাস করছ, তো আমি জানতে পারছি তুই সবারই বিশ্বাস করস। তোর পিছন থেকে মানুষ ছুঁয়ে মেরে চলে যায়, ঠিক না? তুই কীরকম বিশ্বাস করস? তোর কাছে 500 চাইছিলাম, 500 নেবো না, 1000 নেবো না, 2000 নেবো না, তোর কাছে আমি 3000 টাকা নেবো। 3000 টাকার বিনিময়ে তোর 1 লক্ষ টাকার একটা জিনিস দিয়ে যাবো। উপকার হইলে মসজিদে তুই 5টা বন্দি কিনে দিবি। দে দে দে, মন থেকে দে। তুই মন থেকে দিছ তো টাকাটা? হ্যাঁ দিছি। কষ্ট পাই দিতাছ না। দে। এই যে টাকাটা যে দিছ বিশ্বাস করে দিছ তো, হ্যাঁ। একবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ করে একটা ফু দে। বিসমিল্লাহ। তোর একটা জিনিস দিমু, জিনিসটা নিয়ে পিছন দিকে তাকাবি না, সরাসরি বাড়ির দিকে চলে যাবি। পিছন দিকে তাকালে জিনিসের কাজ হবে না। যা কারো কাছে বলবি না, যা যা যা।